নমস্কার, আমি প্রত্যয়। তো এখন কথা হবে মৃগয়ার ট্রেলারটা নিয়ে, অভিরূপ ঘোষের পরবর্তী ছবি। তা আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে মৃগয়া শব্দের অর্থ কী, মৃগয়া শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে পশু পাখি শিকার করার জন্য বনে যাওয়া। স্পেশালি কিন্তু শিকার করার নামই হচ্ছে মৃগয়া। কিন্তু ওই মৃগয়া শব্দটা এসেছে একমাত্র যখন আমরা বনে জঙ্গলে গিয়ে হরিণকে শিকার করি। কেননা বহু সময় আগে দেখবেন রাজা মহারাজা তাদের সময়ে তারা বনে জঙ্গলে যেত, গিয়ে তাদের বিনোদনের জন্য, তাদের আমোদের জন্য তারা কিন্তু এই পশু পাখিকে হত্যা করত। ঠিক আছে? তা সেখান থেকেই কিন্তু এই শব্দের প্রচলন এবং এই শব্দটা কিন্তু উঠে এসেছে। এইবার এই মৃগয়া ট্রেলারটা দেখবার পর এটা আপনাকে বুঝতে হবে এখানে অ্যাকচুয়ালি শিকারকে এবং শিকারীকে। ঠিক আছে? কেননা এই দেখবেন আপনারা নিশ্চয়ই বিজ্ঞান পড়েছেন, বিজ্ঞানে বাস্তুতন্ত্রের একটা বিষয় আছে কিন্তু। সেই বাস্তুতন্ত্র মতে কি বলে, যেমন সবজি, ফল, এই সমস্ত জিনিস কি খাচ্ছে? তৃণভোজী প্রাণী। তারা খেয়ে জীবিকা নির্বাহ করে থাকে। আবার এই তৃণভোজী প্রাণীগুলোকে মারে কারা? মাংসাশী প্রাণী। মাংসাশী প্রাণী তাদেরকে খেয়ে জীবিকা নির্বাহ করে থাকে এবং এটা কিন্তু একটা সার্কেল। ওকে? তা এই সার্কেলটাই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে ট্রেলারে দেখাচ্ছে একটা নিষিদ্ধ পল্লীতে, একটা জায়গায় যেখানে একজন মহিলা খুন হয়ে যাচ্ছেন। একটা বাচ্চা ছেলেকে দেখতে পাচ্ছি। ঠিক আছে? বাচ্চা ছেলেটি কাঁদছে। তারপরে বিক্রম চ্যাটার্জির ক্যারেক্টারটা সেখানে আসছে এবং তাদের ইনভেস্টিগেশনের যে পুরো টিম, যেখানে আমরা ঋত্বিক চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী এবং অন্যান্য যে সমস্ত স্টারকাস্ট আছে তারা এই বিষয়টায় নামছে। ওকে? অপরদিকে নামছে আরেকটা শক্তি, সেটা কিন্তু একটা অশুভ শক্তি। সেটা কে? সেটা হচ্ছে সৌরভ, মানে যে এখানে অ্যান্টাগনিস্ট। বিষয়টা এখানে কি দেখানো হচ্ছে, একজন নিষিদ্ধ পল্লীর একজন মহিলা মারা যাচ্ছে, তার পেছনে আসছে পুলিশ এই ব্যাপারটাকে ইনভেস্টিগেট করতে। এবং পুলিশ কেন ঢুকছে এই ব্যাপারটার আপত্তি হয়তো কারোর থাকতে পারে, তার জন্য পেছনে আরেকজন আসছে, সে হচ্ছে সৌরভ দাস, যে এখানে মেন অ্যান্টাগনিস্ট। তা এটার পেছনেও কি কিছু গল্প থাকতে পারে বা স্বার্থ থাকতে পারে? হ্যাঁ, অবশ্যই স্বার্থ থাকতে পারে। আমরা তো শুধুমাত্র এটা যেরকম দেখছি সেরকমভাবে ভাবছি, হয়তো গল্পের ভেতরে অনেক লেয়ার, অনেক প্লট হয়তো থাকতে পারে। এবার চলে আসি এই যে চরিত্ররা, যাদেরকে আমরা অ্যাজ এ কপ হিসাবে দেখতে পাচ্ছি, কেমন লাগলো। প্রথমে যদি বলি বিক্রম চ্যাটার্জি, ডে বাই ডে বিক্রম নিজেকে যেরকমভাবে প্রমাণ করেছে, তাকে কিন্তু বেশ ভাল লাগছে। এবং তার যে একটা বলিষ্ঠ চরিত্র হতে চলেছে এবং তার মুখে যে ডায়লগটা শুনতে পাচ্ছি, যে ভদ্রলোকের মাথা গরম হয়ে গেলে এরিয়া ঠান্ডা হয়ে যায়। ঠিক আছে? এই ডায়লগটা বেশ ইম্প্যাক্টফুল। ওকে? তারপরে ঋত্বিক চক্রবর্তী, তাকে এরকমভাবে কখনো দেখা যায়নি, কেউ ভাবতেই পারেনি ঋত্বিক চক্রবর্তী এরকম একটা কাজ করতে চলেছেন। আমি তো ঋত্বিক চক্রবর্তীকে দেখে সত্যিই অবাক যে এই লোকটাকে নিয়ে কেউ ভাবতে পারে? মাথায় তো এক ফোঁটাও চুল নেই। ঠিক আছে? বাজেভাবে কেউ নেবেন না। জিনিসটা ভাবুন। কেননা যারা দর্শক আসনে বসে আছে তারা তো জিনিসটাকে ভাবে, ভাই একে কি আদৌ কি এরকমভাবে মানায়? কিন্তু না, কিন্তু ঋত্বিক চক্রবর্তী কিন্তু একজন দুর্দান্ত পারফর্মার। মানে যখনই যে কোনো চরিত্রে তিনি আসেন সেই ব্যাপারটাই তিনি 100 না 200% দেওয়ার চেষ্টা করেন। তাকে কিন্তু এখানে অদ্ভুত লাগলেও তাকে কিন্তু মানাচ্ছে। ঠিক আছে? হয়তোবা তিনি এই যে গ্রুপ যারা মেম্বার আছেন এই যে পুলিশের, তাদের মধ্যে হয়তো তিনি সিনিয়র মোস্ট। ওকে? অনির্বাণ চক্রবর্তী একদম আলাদা কম্বিনেশন। কেননা অনির্বাণ চক্রবর্তী নিজে অনেক ইন্টারভিউতেই বলেছেন যে এখানে চরিত্র করতে করতে না তিনি এক প্রকার একঘেয়ে হয়ে গেছেন, তিনি একটু আলাদা কিছু কাজ করতে চান। এবং অনির্বাণকে যখন আমরা দেখতে পাচ্ছি এরকম একটা কাজ করতে চলেছে, অনির্বাণ দেখবেন একটা ধার্মিক লোক, পূজা আর্চা করছে। কেননা এর আগে ছোট ছোট যে জায়গা পোর্শনগুলো এসেছিল এক একটা ক্যারেক্টার ইন্ট্রোডাকশন নিয়ে, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনির্বাণ পূজা আর্চা করছে, যে ধার্মিক লোক, তার একটা সংসার আছে, একটা বাচ্চা ছেলে বা মেয়ে কিছু একটা আছে। আর দেখবেন ওই ট্রেলারের মধ্যে একটা জায়গা আছে, অনির্বাণের মেয়ে যখন তাকে জিজ্ঞেস করবে বা ছেলে যাকে জিজ্ঞেস করবে যে তুমি কি সিংঘাম, তখন বলবে যে সাধারণ যারা পুলিশ আছে তারা কোনো বাঘ বা কোনো সুপারহিরো বা সিংঘাম কোনো কিছুই নয়, তারা তোর বাবার মতোই নর্মাল। ঠিক আছে? এটা তো আমরা সিনেমায় যেরকমভাবে দেখে থাকি বা আমরা যেরকমভাবে ভাবনা চিন্তা করে থাকি। এবং অপরদিকে স্টার জলসা সিরিয়ালের একটি ক্যারেক্টার, তার নামটা আমার জানা নেই, তাকে আমরাও দেখতে পাচ্ছি। ছেলেটাকে আমি টিজারে দেখেছিলাম, তার যখন এন্ট্রিটা হচ্ছিল সেই জায়গাটাও খুব ভালো ছিল এবং এখানেও তাকে দেখতে পাচ্ছি। এই চরিত্রগুলো মানে যাদের যাদের কাস্ট নেওয়া হয়েছে খুব ভাল লাগছে। এবং প্রস্টিটিউটের চরিত্রে আমরা প্রিয়াঙ্কা সরকারকে দেখতে পাচ্ছি, তাকের এই লুকটায়, তার এই গেট আপটায়। এবং প্রিয়াঙ্কা সরকার ভালো একজন অভিনেত্রী, এবার দেখা যাক তিনি কি করেন। এবং অন্যান্য অনেক অপরিচিত মুখ দেখতে পাচ্ছি। এবার বলি যে এই ট্রেলারের মধ্যে এই একটা চরিত্রের একটা দিক গেল। এবার চলে আসি যে এই ট্রেলারের মধ্যে বিজিএমটা কেমন লাগলো। দেখো বিজিএমটা আমার কাছে ঠিকঠাক লেগেছে, আমি বলবো না খুব একটা যে
ব্যাপক লেগেছে, দেখেই মনে হচ্ছে ওয়াও কী করে ফেলেছে, এরকম কিন্তু বিজিএম কিন্তু হয়নি। কিন্তু টিজারের যেই ব্যাপারটা ছিল, টিজারটার মধ্যে যেরকম ওটার ডিজাইনটা করেছিল, ওইটার যেরকম এডিটিংটা ছিল, ওইটা না একটা ইম্প্যাক্ট ফেলতে পেরেছিল। যদি আমাকে বলে টিজার বা ট্রেলার, এটাকে যদি তোমাকে মাপকাঠিতে মাপা হয়, তুমি কোনটাকে এগিয়ে রাখবে? আমি বলবো টিজারটাকে আমি বেশি এগিয়ে রাখবো, কেননা টিজারটা আমার মধ্যে একটা ইম্প্যাক্ট তৈরি করতে পেরেছিল, ট্রেলারও পেরেছে। তা যাই হোক, ট্রেলারটা সেই জায়গাটা কিন্তু অ্যাচিভ করতে পারেনি। ওকে, এখানে যে সমস্ত চরিত্র, ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা বললাম, তারপরে যেরকম এখানে কালার টোন, যেরকমভাবে রুটেড একটা বিষয়পত্র দেখানো হচ্ছে, এবং আমি জানি না অ্যাকচুয়ালি কোথায় শ্যুট হয়েছে বিষয়পত্রগুলো, হয়তো বা কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকা এবং কিছু গ্রাম্য পরিবেশ হয়তো এখানে চুজ করা আছে, কেননা আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে যে সমস্ত চরিত্ররা অ্যাকশন করছে, যেরকম অ্যাকশনের এক একটা দৃশ্য দেখানো হয়েছে, সেটা কিন্তু এমন না যে যে মারছে বা ঘুষি মারছে এই গিয়ে উড়ে পড়ছে, হ্যাঁ, সেই গিয়ে গাছে ঝুলে পড়ছে, যেরকম আগেকার বাংলা সিনেমা যেরকম দেখা যেত, এরকম কিন্তু একদমই না। একদম শোর্ট ফোর্ড নিয়ে একদম হ্যান্ড টু হ্যান্ড অ্যাকশন করছে, ঠিক আছে। তারপরে ওই যে হাঁটছে, চলছে, ওই যে পায়ের এক একটা স্টেপ ফেলছে, যে ধুলো উঠছে, এই ব্যাপারটা, কেননা একটা নায়কের এন্ট্রি হলে তাকে যেরকম একটা এলিভেশন দেওয়া হয় এই জিনিসপত্রগুলো, সেরকম আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এইবার এই যে কাটাকাটিগুলো হচ্ছে, এই যে ব্লাড শেডগুলো দেখানো হচ্ছে, এইটার মধ্যে আরেকটু রিয়েলিস্টিক রাখলে জিনিসটা দেখতে ভালো লাগতো, এইটা আমার কিন্তু মনে হলো ট্রেলারটা দেখে। আর যেহেতু এটা ইনভেস্টিগেশন থ্রিলার ঘরানার ছবি হতে চলেছে, সেই জন্য কিন্তু আপনাকে ওই ইনভেস্টিগেশনটা ভালো করে দেখাতে হবে। এই বুড়ি ছোঁয়া করে গেলে কিন্তু হবে না, যে আপনি এক প্রকার দেখিয়ে গেলেন বা মৌখিক বলে গেলেন, ঠিক আছে, ওই জিনিসটা করলে কিন্তু পাবলিক কিন্তু কানেক্ট করতে পারবে না। ওকে, তা এই জিনিসটা কিন্তু একান্তই দরকার। এবং আমি অভিরূপ ঘোষের আগের একটা দুটো কাজ দেখেছি, সেটা কিন্তু আমার ভালো লেগেছে, এবং অভিরূপ ঘোষের মধ্যে সেই পোটেনশিয়াল আছে, তিনি এই ব্যাপারটা পুল অফ করতে পারবেন, আমার এইটুকুনি 100% ভরসা আছে। ওকে, এবং লাস্টের এন্ডিংটায় আরেকটু ইম্প্যাক্ট দেওয়ার দরকার ছিল, মানে আরেকটু কিছু রনেস দেওয়া দরকার ছিল, এবং সৌরভ দাসের ক্যারেক্টারটা, কেননা যে কোনো একটা কাজে যদি অ্যান্টাগনিস্ট যদি স্ট্রং না হয়, তাহলে কিন্তু সেই ব্যাপারটা জমে না, সেই টাসেলটা জমে না। কিন্তু আমি এটা বিশ্বাস করে বলতে পারি যে সৌরভ দাস, তার যেরকম লুকটা রাখা হয়েছে, তার যেরকম কথাবার্তার এক একটা ধরন, তিনি যেই টোনে কথা বলছেন, দেখুন, সৌরভ দাসের মুখ থেকে যে ডায়লগ ডেলিভারি বা কথাটা শোনা যাচ্ছে, দেখে বোঝা যাচ্ছে যে তিনি গ্রাম বাংলা থেকে বিলং করেন, কোনো একটা প্রজাতির, এই প্রজাতির ওপর হয়তো বা কোনো অত্যাচারের ঘটনা আছে, যার ফলে তিনি একটা সংগঠন কিন্তু গড়ে ফেলেছেন। কেননা নইলে একটা মানুষ এরকম হঠাৎ করে রেবেল হয়ে উঠবে কেন? হয়তো এটারও একটা গল্প এই সিনেমায় থাকতে পারে, এটা আমি বিশ্বাস করি। তা যাই হোক, বললাম না, পুরো একটা চক্র। এবং দেখবেন মৃগয়া লেখাটার মধ্যেও দেখবেন, যখন এই ট্রেলারটা আসছে, একটা চক্র মতো আছে। সুতরাং কি, এটা পুরোটাই একটা বিরাট বড় একটা চক্রব্যূহ। ওকে, ওভারঅল ট্রেলারটা আমার কাছে তো ভালোই লেগেছে। টিজারের নিরিখে যদি কেউ বলে আমাকে, না, টিজারটা আমার কাছে বেশি ইম্প্যাক্টফুল লেগেছে, ট্রেলারটা ভালো লেগেছে। ওকে, আরও কিছু দিতে পারতো, আরও কিছু মাস মুভমেন্ট দেওয়া যেত। ওকে, এডিটিংটা মোটামুটি ঠিকঠাক আছে, ট্রেলার কাটটাও ঠিকঠাক আছে, তা ভালো, ঠিক আছে। তা দেখা যাক, কাজটা নিয়ে আমি প্রচণ্ড এক্সাইটেড। অভিরূপ ঘোষ ভালো একজন পরিচালক, তিনি অবশ্যই কাজটা দুর্দান্তভাবে ফুটিয়ে তুলতে পারবেন। এই হলো আমার মতামত। তা মৃগয়া নিয়ে তোমাদের কি এক্সপেকটেশন, তোমাদের কি মতামত, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো চলো, আজকে এখানেই শেষ করছি, ভিডিওটা একটু বেশি বড় হয়ে গেল, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, বাই।